হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো অনেকদিনই হলো ভিডিও দিতে পারিনি, মোবাইল কিছু সমস্যা ছিল ওই জন্যে। তো এখন চেষ্টা করব মাঝে মধ্যে ভিডিও দেওয়ার। তো তোমরা দেখতে থেকো। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই হলো। তো মেয়েকে ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি, কারণ সকালে দুধটা আসতে একটু দেরি হয় ওই জন্যে। তো দেখতেই পাচ্ছ আমি দুধটা বসিয়ে দিয়েছি, জাল হচ্ছে, গরম হচ্ছে। আর এদিকে মেয়ে দেখো, মেয়ে নিজে খেলা করছে, ওকে একটু দাঁড়ি করে দিলে চারিদিকে ঘুরি বেড়ায়। লঙ্কা আছে বাবা, লঙ্কা ঝাল লাগবে, ঝাল। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো বাবা, ঝাল লাগবে যে। দুধটা খুব গরম, ওই জন্য আমি একটা বড় বাটিতে ঠান্ডা জলে উপরে এই দুধের বাটিটা বসিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তো ওই জন্যে। মেয়ে অনিমিতার কোলে বসে আছে, ওরা এসে মেয়েকে বাইরে নিয়ে যেতে চাইছিল। আমি বললাম না, বাইরে যাওয়া হবে না। কি ঠান্ডা পড়েছে বলো তো, এমনিতে তো হালকা ঠান্ডা লেগেছে। তো ওই জন্য বললাম যদি নিতে হয় ঘরে বাড়িতে বসে খেলা কর, বাইরে যাওয়া যাবে না। তো ওই জন্য বাইরে বসে আছে, দেখো ঠাকুমা ওইদিকে বসে আছে। আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখায়, এই যে গেটটা ভেঙে গেছে, ওই জন্যে ফাঁকা পেয়েছে, আর ছাগলের অত্যাচারটাও বেশি হয়েছে। তো দেখতেই পাচ্ছ, চলো দেখবে। এই যে এক চাল যে ভর্তি পুইড়াটা দেখছো, তো সব ছাগলে ওগুলো তো খেতে পারেনি, নিচে যে মোটা ডাল ছিল তো ওইটা মাছ থেকে কেটে দিয়েছে। আর মাছ থেকে কেটে দিলে তো আর ওইগুলো তো আর হবে না, সবই শুকিয়ে যাবে, মরে যাবে। তো আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো দেখো কি অবস্থা করেছে, খাইনি, কিছুই করিনি, কিন্তু এমন জায়গায় কেটেছে মানে পুরো পুঁই ডাঁটাটাই নষ্ট। আর কি আর খাওয়া যাবে? খাওয়া যাবে না, কিছুই করা যাবে না। ঠাকুমা তো অনেক গাল দিয়েছে সকালবেলায়, কাঠ ছাগলে এসে খেয়ে গেল, এত বড় ক্ষতি করে গেল আমাদের। আর এইগুলোতে সব তুলসী গাছ আছে, তারপরে গোলাপ গাছ আছে। তো ওরা বসে আছে ভেবে আমি আবার চলে এলাম রান্নাঘরে। ওরা ততক্ষণ নিয়ে আমি সেই ফাঁকে কিছু আমার কাজ করে নিই। তো এখন মাছগুলো আমি ধুয়ে নেব। আর আজ আমার সঙ্গে বাবা আসবে। আমি কলতলায় মাছ ধুতে এসেছি, আর ওরা মেয়েকে নিয়ে বাইরে চলে গেছে, আর আমার মাথা গরম হয়ে গেছে। এত ঠান্ডা কি বলবো গাইস। আর বাইরে আর মানে দেখতেই পারছো, মানে কুয়াশাতে হালকা আবার আবছা আবছা লাগছে, আর এত হাওয়া বইছে। হ্যাঁ, আর বারণ করলাম যে বাইরে নিয়ে যাস না, তবু নিয়ে চলে গেছে। আর আর আমি রেখে গেছি, ওই জন্য বারবার আমি বারণ করছি। আমি নিয়ে যেতে বারণ করলাম, তাও ওরা নিয়ে চলে গেল। ঠাকুমাকে বলছে ওদেরকে ডাকো, বাড়িতে নিয়ে আসতে বলো। তো সেটাই বলছিলাম। এবার এই জামা কাপড়গুলো আমি কাচবো। তো কাচার পর তোমাদের সাথে দেখা হয়েছে ছাদে গিয়ে। তো দেখো কাচাকুচো করে পুরো ছাদে চলে এসেছি, আর কি হাওয়া দিচ্ছে তাই দেখো, দেখলে বুঝতে পারবে জাস্ট ঠান্ডাটা কেমন পড়ছে। এত ঠান্ডা আর এত কুয়াশা।
তো এবার আমি নিচে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভাত ফুটছে আর এদিকে সবজি কাটা হয়ে গেছে, মটরশুঁটি ছাড়িয়েছি, তারপরে কপি কাটা হয়ে গেছে। তো কপি ঝাল করব আর ওই রুই মাছের ঝোল করব। ওই তেলটা নিয়েছি, তেলটা ভাজা করব। ওই রুই মাছের তেল ভাজাটা আমার খুব ভালো লাগে তেলটা, তো ওই জন্য ওটাও আমি নিয়েছি। আর দিদি একাটে মূলো দিয়ে গেল। তো মূলোর শাকগুলো খুব কালকে নিয়েছি, মূলো শাকগুলো ভালোই না টাটকা। তো ভাবছি যে এই মূলোর শাকগুলো আজ করবো না রেখে দিয়ে কাল করা যাবে। তো এগুলো আমি আজ করিনি, রেখে দিয়েছিলাম। এখান থেকে কেটে কেটে রাখবো। তো এবার আমি কপিটা রান্না করব। তো দেখো তেলটা গরম করা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এদিকে রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। ওইদিকে তরকারিটা হতে হতে আমি এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি। সব কেমন অগোছালো হয়ে আছে, সবজিগুলো কাটলাম তো খোসা এটা সেটা, তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি। আর এদিকে মেয়ে দেখো, মেয়েকে ঠাকুমা নিয়ে বসে আছে চেয়ারে, মেয়ে ঠান্ডা লেগেছে দেখো। কোনা বলি তো আমার কপির ঝাল হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এরপর মাছের ঝোলটা করব। তো রান্না করে চান ধান করে নিয়েছি, আর তোমাদের কিছু দেখায়নি। তো দেখো পুজোটাও করে নিয়েছি। তো এতক্ষণে আমার কাজকর্ম সব শেষ হলো। প্রথমে রান্নাবান্না করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে আজ ঠান্ডা পড়ছে বলে চান করলাম না, গাটা ধুয়েছি, ধুয়ে তারপর পুজো টুজো করেই বসলাম। তো এবার দুটো খাওয়া দাওয়া করবো, করার পর তারপরে মেয়েকে নিয়ে আসবো। তো মেয়েকে খাইয়ে দিয়েছে আগে, দিয়ে রাস্তায় নিয়ে গেছে ওরা।